নিঃস্বার্থভাবে যাদের আমি ভালোবেসেছিলাম তাদের শুধুমাত্র আমি কখনো কখনো অনুষ্ঠানেই দেখতে পাই। এছাড়া আমি তাদেরকে আমার সঙ্গে পাই না। জানি না কেন এমন হয়, মানুষ ভাবতেও পারি না। সময়ের সাথে সাথে মানুষ কেন এতটা বিচ্ছিন্ন হয়ে যায় সেটা সময় না আসলে বোঝা যায় না। যাই হোক, তবে যাই হয়ে যাক না কেন, সেই সমস্ত মানুষদের শুধুমাত্র তখনই দেখা মেলে যখন কোনো অনুষ্ঠান থাকে। আচ্ছা বলো তো, শুধু অনুষ্ঠানই কি একটা মানুষকে একটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দেয় শুধুমাত্র আনন্দটুকুই ভাগ করে নেওয়ার জন্য? আর বাকি দুঃখটুকু আমি কার সাথে ভাগ করে নেব? একা থাকতে থাকতে একাকিত্বের সাথে সাথে আমিও একা হয়ে যাচ্ছি। সময় চলে যাচ্ছে, মানুষের অভ্যাসগুলো অত্যাধিক বদলে যাচ্ছে। এত আধুনিকতা, এত সম্ভার্দিকতা, জানি না কেন এমন মানুষের বিচ্ছেদ, তবে নিজের হোক বা আশেপাশের, যাই হোক না কেন দুঃখটুকু আমি আর কারোর সাথে ভাগ করে নিতে পারি না। দুঃখটা শুধুমাত্র নিজের, সেটা নিজেকেই বহন করে নিয়ে যেতে হয়। তবে দেখো, সুখ তো আছে, সেটা কখন জানো? যখন কোনো অনুষ্ঠান হয়, যখন বাড়ি ভর্তির লোকদের আমি দেখি যে এরা আমার সুখের সময় আমার পাশে আছে, কিন্তু দুঃখের সময় নেই। জানি না এটা কেন এমন হয়, বলতে পারো ভগবান? মাই পারে একটা সন্তানের দুঃখ বুঝতে। দুঃখের সময় শুধুমাত্র মায়ের কথা মনে পড়ে, যার আঁচলের তলায় সারাটা জীবন কাটিয়েছি, যার আঁচলের তলায় নিজের শরীর অসুস্থতাকে ভালো করেছি, যার আঁচলের তলায় শরীর অসুস্থ হলেও মনে হতো না যে আমি অসুস্থ আছি। সময়ের সাথে সাথে এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। মায়ের সাথে তেমন যোগাযোগ আর আমার এখন নেই, তবে সেই সমস্ত দিনের কথা আমার আজও মনে পড়ে। মা পৃথিবীর যে আলো দেখিয়েছিল, সেই মা শুধুমাত্র পৃথিবীর আলো নয়, আমার জীবনেও সে খুব সুন্দর আলো জ্বালিয়ে রেখেছিল। কখনো সে আমাকে পিছনের দিকে তাকাতে বলেনি। সামনের দিকে তাকিয়ে কোনো খাদ যদি না থাকে তুমি এগিয়ে যেতে পারো, তোমার পিছনে তো আমি আছি, পিছন ঘুরে তাকাবার কোনো দরকার নেই, পিছনটা আমি সামলে নেব। তুমি সামনের দিকটা দেখে এগিয়ে যাও, ভয় পেও না, পিছনে তোমার কেউ আসবে না, আমি তোমার সাথে আছি। সত্যি মায়ের সেই কথাবার্তা, মায়ের সেই ভাবনা চিন্তা আজও আমাকে একটুখানি হলেও মনের দিক থেকে নাড়িয়ে দেয়। মা জীবনের সব দুঃখ ভুলিয়ে যে তোমার পাশে থাকবে, সে হলো একমাত্র তোমার মা, যাকে তুমি জীবনের সবটুকু বলতে পারবে, সব কিছু বলতে পারবে, যার কাছে সমস্যার সমাধান করতে পারবে, সে হলো তোমার মা, আর কেউ নয়। তোমার পাশে থেকে তোমাকে ভালো করে বুঝিয়ে একটা সঠিক পথে তোমাকে চালিত করবে, সেটাই হলো তোমার মা। ধন্যবাদ সবাইকে।